ভারতের প্রেসিডেন্ট ভিকসিত ভারত নবগ্রাম আইনকে অনুমোদন করেছেন, যা ঐতিহ্যবাহী মনরেগাকে বাদ দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা বৃদ্ধির জন্য নতুন কাঠামো তৈরি করবে। দিল্লি এনসিআরতে মারাত্মক বায়ুদূষণ অবস্থা। শহরের কয়েকটি অঞ্চল সেভার একই পর্যায়ে পৌঁছেছে এবং নাগরিকদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। দিল্লি এনসিআরতে বায়ুদূষণের কারণে গুরুগ্রামে স্টেজ অফ গ্র্যাব কার্যকর। সরকারি আধিকারিক সময় বদলানো ও কর্মস্থলে ওয়ার্ক ফ্রম হোম পরামর্শ জারি করা হয়েছে জনসুরক্ষার জন্য। অপারেশনাল পরিকল্পনার বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ। বিরোধীরা দাবি করেছেন নতুন নবগ্রাম বিল মনরেগার সুবিধা ও অধিকার দুর্বল করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে 10,600 কোটি মূল্যের নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের স্থাপনা শিলান্যাস করেছেন, যা স্থানীয় কর্মসংস্থান ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেওয়া উদ্যোগ। রাজ্যগুলোর মধ্যে পরিবেশ স্বাস্থ্য সংকটে দিল্লি এনসিআরতে বায়ুদূষণ বৃদ্ধি। শহরের বিভিন্ন স্থানে দিগন্তে কুয়াশা ও দূষিত বায়ু ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। রেলওয়ের ভাড়া 26 ডিসেম্বর থেকে বাড়বে। বিভিন্ন কোর্সে ভ্রমণের ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে, যা যাত্রী ও রাজনৈতিক বিতর্ক উভয়কেই কেন্দ্র করে রেখেছে। মোদী আসামে জনসাধারণের সামনে ভাষণ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন নতুন শিল্প উন্নয়ন ও বাণিজ্যিক ইনফ্রাস্ট্রাকচার আসামের অর্থনৈতিক জীবনযাত্রাকে এগিয়ে নেবে। সাবেক মনরেগা আইন পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা বলছেন এটি গরিব বিরোধী পদক্ষেপ এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। দিল্লির বায়ুদূষণ ও কুয়াশার কারণে বিমান পরিষেবায় ব্যাঘাত। অনেক ফ্লাইটে দেরি বা বাতিলের ঘটনা ঘটেছে। বিমান ভ্রমণ পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।